আমি জামাতের ব্যাপারে আমার বক্তারা ওনারা অনেক কিছু বলেছে, যা বলছে আমি শুধু তার সাথে একটা কথা যোগ করতে চাই। আমাদের দল বিএনপি, আমরা ধর্মকে নিয়ে রাজনীতি করি না। আমরা ধর্মকে লালন করি, পালন করি, কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি আমরা করি না। যারা বেহেশতের টিকিট বিক্রি করতেছে, এরা যে কত বড় ভুল করতেছে। সত্যি যদি আপনারা ইসলাম আল্লাহ রাসূলকে মানেন, তাহলে আমি আশা করব আপনারা এত বড় জালেমি কাজ আর করবেন না, মানুষকে ধোঁকা দিবেন না। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। ধোঁকা না দেওয়ার জন্য অনুরোধ করব। মানুষ এখন আর বোকা নেই। আল্লাহ রাসূলকে ছেড়ে কোন পথে হাঁটলে ব্যস্ত যাওয়া যাবে, কোন পথে হাঁটলে গোজা যাবে, এটা কিন্তু সকল মুসলমানই জানে। তা আপনারা এই টিকিট দিয়া, প্রলোভন দিয়া আপনারা ভোট নেবেন, মানুষকে যে এখন বিপদে দিতে চাচ্ছেন। যদি ক্ষমতা যান তাহলে দেশটাকে ধ্বংস করে ফেলবেন। কিন্তু মানুষের আপনারা কি করে আশা করেন মানুষকে ধোঁকা দিয়া, মানুষকে বোকা বানাইয়া আপনারা ক্ষমতা যাবেন? বাংলার মানুষ, মানুষ এত বোকা না, এত বোকা না যে আপনাদের প্রলোভের পরেই ওনারা ব্যস্ত চলে যাবে, ব্যস্তের টিকিট নিয়ে যাবে। ওনারা জানেন রাষ্ট্র চালাইতে গেলে কি অভিজ্ঞতা প্রয়োজন নাকি নাই? অভিজ্ঞতা কার আছে? বিএনপির আছে নাই? তিনবার বিএনপি ক্ষমতা ছিল। তো সুতরাং এখন দেশের যেই ক্রাইসিস লগ্ন, অর্থনৈতিক সামাজিক যে অবক্ষয় হয়েছে, সেই থেকে উদ্ধার করতে গেলে বিএনপির কোনো বিকল্প নাই। বিএনপির কোনো বিকল্প নাই। এমন কোন দল নাই যে দল এই দেশটাকে উদ্ধার করতে পারে, এই দেশটাকে সঠিক পথে, উন্নয়নের পথে নিতে পারে, একমাত্র বিএনপি। কারণ বিএনপির গত তিনবারের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। কর্মী সমর্থক ব্যবস্থা করে দেন, আপনারা চেয়ারগুলিতে ব্যবস্থা করে দেন। ফিরে আসে, দেশকে আবার নেতৃত্ব দিতে পারে সেই আশা দাঁড়াচ্ছে। জামাতের টিকেটে যিনি ক্ষমতায় যাবেন, যদি তারা 1978 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা লেখাপড়া করার জন্য শামসুন্নাহার হলের মেয়েরা একটা স্লোগান দিয়েছিল, তখন বাংলাদেশে জাতীয়তাবাদী। বিসমিল্লাহির রহমানির রহিম। 17 বছর আমরা মুখ খুলে কোনো কথা বলতে পারি।